তাহলে ওয়াজের মিডিলেই একটা কথা বলে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা অধিকার বাঁচাবার জন্য যদি আগামী দিন কলিকাতায় ব্রিগেডে ডাকি, খবর পেলে গাঁটের পয়সা নিজেরা খরচ করে যেতে রাজি আসো? একদম সত্য কথা বলবে কারা যাবে? হাত তোলো লম্বা করে। আলহামদুলিল্লাহ। মনে কেন আমার যা টার্গেট আছে আলহামদুলিল্লাহ 25-30 লক্ষ মানুষের একটা কাছাকাছি জমায়েত করার টার্গেট, আল্লাহ যদি কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই প্রোগ্রাম এই বর্ষা হয়ে যাবার পর এখনো মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে, আমি পারমিশনের জন্য আগাবো, রেডি হব, প্রস্তুত লব। তোমাদের কি আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? কারা আমার সাথ দিতে রাজি আছো হাত তুলে দেখাও। এ হাস সত্য তো? এ হাস সত্য তো? ধোকা দিচ্ছ না তো? হাত নাবাও। তাহলে হাবিবি আমানি আমার নবীকে পরীক্ষা নিতে গেল, আল্লাহ নবীর উঙ্গলির ইশারায় চাঁদ নিজেকে দুটুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নেয়, কোন জালিম, গুস্তাখে রসুল, মুসলিম সুরাতে মুনাফিকরা যদি দিনকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের জানমাল কোরবান করতে পারবো না? পারবো না? তবেই তো ইমানের পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে কাউকে আমি অভাব দিয়ে, কাউকে বিমার দিয়ে, কাউকে ধন দৌলত দিয়ে, কাউকে কেড়ে নিয়ে, কারো জমি জায়গা ধন সম্পদ ক্ষতি করে, আবার কাউকে জালিম শাসক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লব। এরা দেখি আমারও আমার হাবিবের দিকে থাকে না চলে যায়? আপনারা থাকবেন না চলে যাবেন? আজও কেউ কেউ দেখা যায় মসজিদ ভাঙতে চাইছে, কেউ কেউ দেখা যাচ্ছে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ বোল্ডুজার দিয়ে মসজিদ ভাঙছে, কেউ কেউ বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। এই সমাজে ঘটছে না ঘটেনি? হ্যাঁ, এখন আমাদের জন্য পরীক্ষা। দুঃখের বিষয় আজ মুসলিম উম্মাহ তাদের বিরোধী করা ছেড়ে দিয়ে অনেকে তাদেরই আবার দলদাস দালালি পর্যন্ত করছে। আছে না নাই? এখনকে শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়। আজ গুটিকত উলামা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও বলাচ্ছে, ওই জালিমদের বিরুদ্ধে যখন আমি বলি, জালিমদের বড় অসুবিধে হয়, তারা তখন বিভিন্নভাবে আমাকে চাপার চেষ্টা করে। তোমাদের কি আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? কারা আমার সাথ দিতে রাজি আছো হাত তুলে দেখাও। এ হাস সত্য তো? এ হাস সত্য তো? ধোকা দিচ্ছ না তো? হাত নাবাও। তাহলে ওয়াজের মিডিলেই একটা কথা বলে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা অধিকার বাঁচাবার জন্য যদি আগামী দিন কলিকাতায় ব্রিগেডে ডাকি, খবর পেলে গাঁটের পয়সা নিজেরা খরচ করে যেতে রাজি আসো? একদম সত্য কথা বলবে কারা যাবে? হাত তোলো লম্বা করে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন দুটো প্ল্যান চলবে। এক হলো এই যাবার সময় দেখবেন একদল মুসলমান বাধা দেবে, যারা বাধা দেবে এগুলো চিনার আল্লাহ সুযোগ দেবে, এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। মুনাফিকদের সঙ্গে নবী সাহাবারা কি করেছে জানেন তো নাকি? হ্যাঁ, সেই ব্যবহার করতে হবে, এটা শরীয়তের হুকুম। দ্বিতীয় নম্বর কথা, আমার এই প্রোগ্রাম এই বর্ষা হয়ে যাবার পর এখনো মাঝে মাঝে পানি হয়ে যাচ্ছে, আমি পারমিশনের জন্য আগাবো, রেডি হব, প্রস্তুত লব। তো দেখা যাবে হয়তো আমার এই প্রোগ্রামটাকে ব্যর্থ করার জন্য, আমার এই প্রোগ্রামটাকে মিস্টেক কেন, আমার যা টার্গেট আছে আলহামদুলিল্লাহ 25-30 লক্ষ মানুষের একটা কাছাকাছি জমায়েত করার টার্গেট, আল্লাহ যদি কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে একটা জনসমুদ্র তৈরি হবে, আর সেখানে ইনসাফের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, অধিকারের পক্ষে আওয়াজ উঠবে, এটা জালিমদের জন্য ভালো কারণ না ভয়ের কারণ হবে? জালিমরা হয়তো চাইবে কিছু মুনাফিকদের ঘরে দিয়ে এই অ্যাট্রাকশনটাকে ভেঙে দিবার জন্য হয়তো নিজেদের দলের কিছু দালালদের দিয়ে হয়তো এটা প্রোগ্রাম করিয়ে দিতে পারে। কথা শুনছেন না শোনেন? আমরা এতটুকু বুঝি, যারাই ইসলামের দুশ্মন, সে ছোট হোক আর বড় হোক,
তাদের সাথে নবীর গোলামরা যেতে থাকতে পারে না। আমাদের সরদার নবী। এ যুবক, কার পিছনে ছোট, কাকে নেতা লিডার বলে মানো, কার অনুসরণ করো, কার কথা মতো চলো, সব বাদ দাও, মোহাম্মদ রসুলকে ধরো, হুজুরের নেতৃত্ব মানো, হুজুরকে লিডার মানো, হুজুরকে রসুল মানো, হুজুরকে শাহ মানো। হুজুর হুজুর হুজুর, নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের মডেল নয়। রসুলকে ফলো করো। যারা রসুলের সঙ্গে তোমাদেরকে জুড়তে চাইবে তাদেরকে নিয়ে জিন্দাবাদ দাও, তাদেরকে পিয়ার করো, তাদের কদমের কাছে বসো। আর যারা রসুল থেকে তোমাদেরকে সরাতে চায় তাদেরকে টান মেরে ফেলে দাও। সে পৃথিবী বিখ্যাত মাওলানা হলো, টান মেরে ফেলে দাও। কেন ইবলিস এত কিছু থাকার পরও আল্লাহ তাকে জাহান্নামী কাফের ঘোষণা করে দিয়েছে। কেন? সে আদম নবীকে সম্মান করেনি। আদম নবীর নবী মোহাম্মদ রসুলকে যারা সম্মান করে না তারা কখনো পৃথিবী বিখ্যাত আলেম হলো কাফের ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার কথাই কি আপত্তি আছে কারো? আওয়াজ দিয়ে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মা যদি এমন সন্তান এই দুনিয়ায় আলেম বানাতে পারে যে হুজুরের বিয়াদবি করার পরও ঈমান থাকে, আসো আসো আল্লাহর জমিনের উপরে তোমার সাথে মুবাহিলা হবে, তোমার সাথে মুনাজারা হবে, তোমার সাথে আলোচনা হবে। আমার রাসূলের গুস্তাখ যারা, আমার নবীর শানে যারা বিয়াদবি করে, আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। নবীর জুব্বা মুবারক, নবীর দাড়ি টুপি পাগড়ি, নবীর ব্যবহারের জিনিসকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সব কাফের হয়ে যাবে। কেন? হুজুরকে আল্লাহ সব থেকে বেশি শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চমক দেখুনি, গিলটির চমক এখন বিশাল, তাই তো নাকি? চমক দেখুনি, অরিজিনালটা দেখো, সোনা না গিলটি। কি এই চমকের পাল্লায় পড়লে ছোট হুজুর বলতেন, বাবারা মুরব্বীরা শুনেছেন তো, গিলটির চমকে বাবা সোনা ভুলে গেলি। হ্যাঁ, এখন চমক চলছে, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো মিডিয়া হোক, সব চমকে চমকে সব চলছে এখন। কে বলছে আমি মদিনা শরীফ থেকে পড়েছি, কে বলছে আমি মিশর থেকে পড়েছি, কে বলছে আমি কাতার থেকে পড়েছি, কে বলছে আমি কুয়া থেকে পড়ে, মানে কুয়ার ব্যাংক পড়েছি, উটা সব বলছে। এসে চমক দেখিয়ে সরল প্রাণ নিরীহ সাধারণ খেটে খাওয়া গরিব নবীর উম্মত গুলোকে বেঈমান কাফের বানাবে, এই চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের থেকে অর্থ নিয়ে ষড়যন্ত্র চলছে। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক, মুনাফিক উলামা দ্বারা আমাদের ঈমান লুটা হচ্ছে, আর এক হলো মুনাফিক মুসলমান রাজনীতির নেতা দ্বারা আমাদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমি অমুসলিমদের নিয়ে কিছু বলতে আসিনি, অমুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শুনছেন না শোনেন? তুই মুসলিম দাবি করে নবীর উম্মতের উপরে জুলুম করিস কি করে? তুই মুসলিম দাবি করে নবীর শান মর্যাদাকে খাটো করিস কি করে? অন্য কেউ করবে সেটা নিয়ে আমার জন্য আশ্চর্যের বিষয় নয়, কেন তারা মানে না। তোকে মানে মনে করে হুজুর বলে মানে, তোকে মানে মনে করে মৌলানা বলে মানে, তোকে মানে মনে করে মুসলিম নেতা বানায়, আর তুই মুসলমানদের বুকে বসে মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে বেঈমান বানাচ্ছিস, তার অধিকার থেকে হরণ করে তাকে গরিব বানাচ্ছিস, তার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, কেস দিচ্ছিস। মনে রাখবি আল্লাহর কোরআন জানাচ্ছে এই জালিমদের ঠিকানা হলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর জাহান্নামে যারা যায় তাদের সুরাতকে আল্লাহ বিকৃত করে দিয়ে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট পশু চতুষ্পদ জন্তুর সুরাত বানিয়ে দেয়। শুনছেন তো নাকি? খুব সাবধান হন আমার যুবকেরা, আমার মায়ের, আমার বাপেরা, বোনেরা। তোমরা আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার গরিবের নওয়াজ সুলতান হিন্দের রুহানি বাচ্চা, তোমরা আমার গৌসুল আজমের রুহানি বাচ্চা। এ যুবকেরা,
আমার যদি কোনো দেওবন্দি ভাই থাকো শোনো, তোমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির রুহানি বাচ্চা। কেউ যদি বেরেলি থাকো শোনো, তোমরা আলা হযরত আহমদ রেজা খান হুজুরের রুহানি বাচ্চা। কেউ যদি জোনপুরীদের থাকে, কারামত আলী জোনপুরীর রুহানি বাচ্চা। এরা সবাই জিনাদের নাম বললাম, ইনারা সবাই নবীর প্রেমিক, আল্লাহর দিবানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ওলিয়া উলিয়াদের কাতারের মানুষ, পীর মাশায়েখদের মাননেওয়ালা মানুষ। আমরা আদবে রাসূলকে পছন্দ করি। গোস্তাখে রাসূলদের সঙ্গে আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কষ্ট হচ্ছে নাকি বাপ আপনাদের? এটা আজানটা হয়ে যাক। কি করবে মানুষ, জায়গা করছে কি করবে। ওই ভাই বোন বসে গেলে ওইদিকে জায়গা ছিল না। যাও যে বসাও। এত কথা হচ্ছে কেন? আমি তো চুপ করে গেলাম, আজান দিচ্ছে বলে।